সেন্ট মার্টিন বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে মাত্র 13 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে নাফ নদীর মোহনায় অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ। চারদিকে নীল জলরাশির মাঝে ছোট্ট একটি দ্বীপ, যাকে কেন্দ্র করে একসময় গড়ে উঠেছিল মৎস্যজীবীদের বসবাস। ছোট এই দ্বীপটিতে অনেক নারিকেল গাছ পাওয়া যেত বলে স্থানীয়রা এই দ্বীপটার নাম দিয়েছিল নারিকেল জিঞ্জিরা। দীর্ঘ 10 মাস বন্ধ থাকার পর মাত্র 2 মাসের জন্য খুলে দেওয়া হয়েছিল স্বপ্নের এই প্রবাল দ্বীপটি। ভ্রমণের এই পর্বে আজ আপনাদেরকে নিয়ে যাব স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। আমার এই ভ্রমণ গল্পে আপনাদেরকে ঘুরে দেখাবো সেন্ট মার্টিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এছাড়াও দেখাবো বাংলাদেশের সবথেকে সুন্দর সূর্যোদয় এবং সূর্যাস্তের মুহূর্ত। এছাড়াও থাকবে নিষিদ্ধ ছেড়া দ্বীপের গল্প এবং এর প্রাকৃতিক সৌন্দর্য। জাহাজ ভ্রমণ থেকে শুরু করে খাবার দাবার, ভ্রমণ প্ল্যান সবকিছুই থাকবে আমার আজকের এই ভিডিওতে। তাই চলুন ঘুরে আসি আমার এই ভিডিওর মাধ্যমে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন থেকে। আমাদের সেন্ট মার্টিন ভ্রমণের যাত্রা শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে, আর এইবারের যাত্রায় আমরা যাচ্ছি রিল্যাক্স কিং পরিবহনের নন এসি একটি বাসে করে। সেন্ট মার্টিনে যাওয়ার জন্য আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার। ঢাকা থেকে কক্সবাজারে বাসের ভাড়া হচ্ছে নন এসি 900 টাকা থেকে 1000 টাকা, আর এসি বাসের ভাড়া হচ্ছে 1200 থেকে 2500 টাকা। সেন্ট মার্টিনগামী যাত্রীদের জন্য বাসগুলো সন্ধ্যা 7টা থেকে 8টা, 8:30টার মধ্যে যাত্রা শুরু করে দেয়। ঠিক সন্ধ্যা 7টায় আমাদের বাসও যাত্রা শুরু করে দিল ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব হচ্ছে 397 কিলোমিটার। এক্ষেত্রে যেতে সময় লাগে আনুমানিক 8 থেকে 9 ঘন্টা। রাস্তায় কোনো রকম জ্যামের সম্মুখীন না হলে আপনারা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন হচ্ছে কুমিল্লাতে। কুমিল্লার হোটেল ব্লু ডায়মন্ডে দেওয়া হয়েছিল আমাদের আজকে যাত্রা বিরতি। আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারেন। তবে যাই খান না কেন, খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য জেনে অর্ডার করবেন, কারণ এখানে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। আর যাত্রা বিরতি শেষ করে আমাদের গন্তব্য এখন হচ্ছে কক্সবাজার। ভোর 4:30 বাস আমাদেরকে নামিয়ে দিল নুনিয়াছড়া ঘাটের কাছে। শীতকালে 4:30 মানে সকাল হতে এখনো অনেক দেরি। নুনিয়াছড়া ঘাট সংলগ্ন একটা হোটেল থেকে আমরা সকালের নাস্তাটা করে নিই, আর সকালের নাস্তা করে আমরা দাঁড়িয়ে যাই হচ্ছে শিপে ওঠার লাইনে। একে একে করে সবাই লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, আমরাও লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিটটা চেক করে নিলাম। এই বছর পর্যটকের সংখ্যা 2000 লিমিট করে দেওয়াতে জাহাজে ওঠার ক্ষেত্রে খুব একটা বেশি কষ্ট করতে হয়নি, আর টিকিট পাওয়াটাও ছিল একটা ভাগ্যের ব্যাপার। টিকিট আর ট্রাভেল পাস দেখে আমরা জাহাজে উঠে পড়েছি, আর আমরা টিকিট কেটেছিলাম এমবি কর্ণফুলী শিপের। জাহাজের সিটে ব্যাগটা রেখে আমরা চলে আসলাম উপরের তলাতে। এখনো পুরোপুরি সূর্যোদয় হয়নি। নির্ধারিত সময় সকাল 7টায় আমাদের কর্ণফুলী শিপটা যাত্রা শুরু করে দিল কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। সকাল 7টায় শিপ ছাড়ার সময় থাকলেও জোয়ার ভাটার কারণে মাঝে মাঝে শিপের সময় কিছুটা পরিবর্তন হয়ে থাকে। আমি আবার বলছি, আমাদের কিছুক্ষণের মধ্যেই মহেশখালী ক্যানেল থেকে আমাদের শিপটা চলে এসেছে সমুদ্রে। সমুদ্রে মাছ ধরার ট্রলারের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে আমাদের শিপ। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যেতে সময় লাগে শিপে করে 6 থেকে 7 ঘন্টা। যাত্রা শুরুর অনেকটা সময় পার হলেও বেশিরভাগ পর্যটক এখনো সিটে বসেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন ভ্রমণের অন্যতম আকর্ষণ হচ্ছে সমুদ্রপথে এই জাহাজ ভ্রমণ।
যেতে যেতে আপনাদেরকে এই কর্ণফুলী শিপের সিটের ক্যাটাগরি এবং টিকিট প্রাইস সম্পর্কে একটা ধারণা দিচ্ছি। এখানে যে ক্যাটাগরিটা দেখছেন এটা হচ্ছে গ্ল্যাডিয়েটার্স বিজনেস ক্লাসের ক্যাটাগরি, আর এইটার টিকিট প্রাইস হচ্ছে 5,000 টাকা। এছাড়াও এখানে ভিআইপি কেবিন আছে, কেবিনের প্রাইস 6,500 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত আছে। আর সর্বনিম্ন টিকিটের মূল্য হচ্ছে 3,500 টাকা, যেটা ক্যাটাগরি হচ্ছে ল্যাভেন্ডার আর হচ্ছে মেরিগোল্ড। আর এখানে যে ওপেন সিটগুলো দেখছেন এটার ভাড়া হচ্ছে 4,000 টাকা। কর্ণফুলী এই শিপে দুইটা ক্যান্টিন আছে, আর একটা ক্যান্টিন হচ্ছে একদম উপরের তলাতে, আর একটা ক্যান্টিন হচ্ছে দোতলায়। যদিও এখানে খাবারের দাম একটু তুলনামূলকভাবে বেশি। আর এটাই হচ্ছে মাস্টার ব্রিজ, আর এখানে আসলে পর্যটকদের ভিতরে প্রবেশ নিষেধ। আমাদের শিপটা যতই মাঝ সমুদ্রের দিকে যাচ্ছে পানির রং ততটাই স্বচ্ছ নীল আর সবুজ রং দেখতে পাচ্ছি। মাঝে মাঝে দেখা মিলছে মাছ ধরার ট্রলার। সমুদ্র সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় সেন্ট মার্টিনের কাছাকাছি চলে এসেছি। আমাদের কর্ণফুলী শিপটাই সবার আগে সেন্ট মার্টিনে নোঙর করেছে। আমরা সেন্ট মার্টিনে জাহাজ থেকে নামলাম। সেন্ট মার্টিনে পা রাখা মাত্রই একটা অন্যরকম অনুভূতি কাজ করছিল। সেন্ট মার্টিনে জেটিতে নামার পরে বুঝতে পারলাম যে এখনো জেটির সংস্কারের কাজ চলছে। জাহাজ থেকে নেমে এখন আমরা হেঁটে সামনের দিকে যাচ্ছি। জেটিটা আগে থেকে কিছুটা প্রশস্ত করা হয়েছে, আর হেঁটে আমরা এখন সামনের বাজারের কাছে চলে আসলাম। এখানে আসার পর আপনারা অনেক অটো দেখতে পাবেন। সেন্ট মার্টিনে এখানে বিদ্যুতের ইউনিটের দাম বেশি হওয়াতে অটোর ভাড়াও অনেকটা বেশি, তবে ভাড়া করার আগে অবশ্যই দামাদামি করে নেবেন। যদিও আমাদের রিসোর্টটা উত্তর বিচে কাছাকাছি হওয়াতে আমরা হেঁটেই রিসোর্টে চলে যাচ্ছি। এটাই হচ্ছে আমাদের রিসোর্ট, আর এই রিসোর্টেই আমরা রুম বুকিং করেছি। এই রিসোর্টটার নাম হচ্ছে সি ড্রিম, আর রিসোর্টটা হচ্ছে উত্তর বিচ থেকে খুব কাছে। রিসোর্ট থেকে মাত্র 1 মিনিট সময় লাগে বিচে যাওয়ার জন্য। আর এই রিসোর্টে মোট 4টা রুম আছে, আর রুমের ভাড়াগুলো হচ্ছে 1,500 টাকা থেকে 2,500 টাকা। এটা সিজন অনুযায়ী এবং বন্ধের দিন অনুযায়ী কিছুটা কম বেশি হয়ে থাকে। আর এটাই হচ্ছে আমাদের রুম। আমরা রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিচ্ছি। রিসোর্টে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম দুপুরে লাঞ্চ করতে, যেহেতু আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর 2টা বেজে গেছে। এখানকার প্রতিটা রেস্টুরেন্টের সামনে আপনারা দেখবেন বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ তারা পরিবেশন করে রেখেছে। এটা হচ্ছে টুনা ফিশ, আর সুন্দরী ফ্লাইং ফিশ, আর এটা হচ্ছে কোরাল। সবগুলোতে একই রেট না, এক একটার এক এক রেট। কোনটা কত রেট? এটা পড়বে আপনার 250 এক পিস। জি, এগুলো 200। আর এই যেগুলো এটা হচ্ছে 150। সুন্দরী 150। দুপুরে খাবারের জন্য আমরা নিয়েছিলাম সামুদ্রিক মাছ, আলু ভর্তা, সবজি আর ডালের একটা প্যাকেজ। আর এখান থেকে খাবার খেয়ে আমরা এখন চলে যাব হচ্ছে বিচে। আলহামদুলিল্লাহ আমি এখন সেন্ট মার্টিনে, আর সেন্ট মার্টিনে এখন আমি আছি উত্তর বিচে। দুপুর 1টায় আমাদের শিপটা সেন্ট মার্টিনে পৌঁছেছে। আর রিসোর্টে গিয়ে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর তর শেষ হলো না, তাড়াতাড়ি চলে আসলাম বিচে। এখন বিচে গোসল করব, অনেকদিন পর আসছি, খুব এক্সাইটেড। আর আমাদের টিমে অনেকে পানি অলরেডি নেমে গেছে। আর এই দেখেন সেন্ট মার্টিনের সৌন্দর্য। সেন্ট মার্টিনে নীল স্বচ্ছ পানিতে একবার নেমে গেলে কখন যে আপনার সময় চলে যাবে আপনারা টেরই পাবেন না। আলহামদুলিল্লাহ সুন্দর একটা ভিউ বিকালের মুহূর্তে। এখন আমি আছি সেন্ট মার্টিনে, আর উত্তর সাইড থেকে এখন পশ্চিম দিকে যাবো। আর এখন জোয়ারে পানি আসতেছে আস্তে আস্তে। সামনে দেখতেছে অনেকগুলো মাছ ধরা খাবার।
সমুদ্রের পানিতে অনেকক্ষণ ঝাপাঝাপি করে ফ্রেশ হয়ে এখন আমরা বের হলাম বিকেলে সূর্যাস্ত দেখার জন্য। উত্তর বিচ থেকে সাইকেল ভাড়া করে এখন আমরা পশ্চিম বিচে যাচ্ছি। আর এখান থেকে সাইকেলের ভাড়া হচ্ছে ঘন্টা প্রতি 50 টাকা। পশ্চিম বিচে যাচ্ছি কারণ পশ্চিম বিচ থেকে সূর্যাস্তটা সুন্দরভাবে দেখা যায়। বিচের পাশে অনেক মানুষই হাঁটাহাঁটি করছে, অনেকে ছবি তুলছে, কেউ কেউ সাইকেল নিয়েও ঘোরাঘুরি করছে। পশ্চিম বিচ থেকে সেন্ট মার্টিনের সূর্যাস্তটা আসলে অনেক সুন্দর। আপনারা যারা সেন্ট মার্টিনে আসবেন এখান থেকে সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাবেন। সন্ধ্যা নামার পরে বিচের পাশে এখানে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান আপনারা দেখতে পাবেন। আমরাও এই ঝালমুড়ি মামার থেকে 30 টাকা দিয়ে ঝালমুড়ি খাচ্ছি। এটাই হচ্ছে আমাদের রিসোর্টের রাতের বেলার ভিউ। রাতের বেলা এই জায়গাটা সুন্দর করে লাইটিং করা হয়েছে। রিসোর্টের এখানে আমরা ফ্রেশ হয়ে চলে যাচ্ছি আমরা সেন্ট মার্টিনের বাজারে। বাজারের এখানে বেশ কিছু দোকানপাট আছে, এছাড়াও এখানে দোকানগুলোতে বারবিকিউ করার জন্য বিভিন্ন মাছ পরিবেশন করে রেখেছে। তো আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন রকমের সি ফুড পাশাপাশি বারবিকিউ করে মাছ খেতে পারবেন। বাজারের চারপাশটা ঘুরে আমরা চলে আসি রাতে ডিনার করার জন্য। আর রাতে ডিনার করে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি আজকে রাতে শুয়ে পড়বো, কারণ আগামীকাল ভোর সকালে আমাদেরকে আবার উঠতে হবে। আমরা ভোর 5টায় ঘুম থেকে উঠে অটো নিয়ে রওনা দিচ্ছি ছেড়াদ্বীপে যাওয়ার জন্য। যদিও ছেড়াদ্বীপে যাওয়া নিষিদ্ধ, তবুও সকালবেলা এখানে সকল পর্যটকই এখন ছেড়াদ্বীপে যাচ্ছে। ঘড়িতে সময় এখন 5:30। আমরা এই অন্ধকারের ভিতরে এখন ছেড়াদ্বীপ দিকে যাচ্ছি। শুভ সকাল ছেড়াদ্বীপ থেকে। এখন আমি একদম ছেড়াদ্বীপে আছি। সকাল 5টায় আমরা অটোতে করে রওনা দিয়েছিলাম। টোটো আমাদেরকে একদম সেন্ট মার্টিনের শেষ প্রান্তে নামিয়ে দিয়ে এলো। আর সেখান থেকে আমরা হেঁটে প্রায় অনেক সময় লাগছে হেঁটে আসতে। চলে আসছি ছেড়াদ্বীপ। এখন সূর্যোদয় নেই, পশ্চিম দিকে আর দেখতে পাচ্ছি ছেড়াদ্বীপের সৌন্দর্য। একটু পরে সূর্য উদয় উঠবে, এখান থেকে আমরা সূর্যোদয় দেখবো। ভোর সকালের দিকে ছেড়াদ্বীপে যাওয়ার এখানে নিরাপত্তা কিছুটা শিথিল থাকে, যার কারণে সেন্ট মার্টিনে বেশিরভাগ পর্যটকই ছেড়াদ্বীপে চলে আসে। যদিও এটা নির্ভর করে জোয়ার ভাটার উপর। যদি সমুদ্রে ভাটা থাকে আপনি হেঁটে চলে আসতে পারবেন, আর যদি জোয়ার থাকে সেক্ষেত্রে আসলে আসা সম্ভব হবে না। যদিও এখানে সকালের দিকে আপনাকে ভাটার সময় আসলে খুব তাড়াতাড়ি এখান থেকে আবার বের হয়ে যেতে হবে। যদি জোয়ার চলে আসে সেক্ষেত্রে আপনি আবার ছেড়াদ্বীপে আটকা পড়ে যেতে পারেন। সকালবেলা ছেড়াদ্বীপ থেকে আমরা সূর্য উদয় দেখছি। সকালবেলার সূর্য উদয় দেখে আমরা এখন ছেড়াদ্বীপ থেকে চলে যাচ্ছি। আর যেতে যেতে আপনাদেরকে এই ছেড়াদ্বীপের কিছু সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাবো। ছেড়াদ্বীপ থেকে ঘুরে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। এখন আমরা চলে যাবো আবার আমাদের রিসোর্টে।
আর সামনে আমাদের জন্য অটো ওয়েট করতেছে। আর এখন যেহেতু ভাটা, তো জোয়ার আসার আগে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, নাহলে জোয়ারের পানি বেড়ে গেলে হয়তো আমরা এখানে আটকা পড়ে যাব। আর চেরাদ্বীপ আসা নিষিদ্ধ হলো, আপনারা দেখেন কত মানুষ চেরাদ্বীপ এখন সকালবেলা। সকালবেলা পুরো নতুন মানুষ ছেড়ে চলে আসছে। আমাদের সাথে আছে আমাদের ভাই উজ্জ্বল ভাই। কেমন আছেন ভাই? সুলাইমান ভাই, কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? এই তো ভাই, চেরাদ্বীপ থেকে ঘুরে আসলেন, অনেক কিরকম লাগলো? অসাধারণ লাগতেছে। রাত্রে বেলায় রওনা দিচ্ছি আমরা। আমরা 4টা বাজে প্রিপারেশন নেওয়া, ঘড়িতে বেল দেওয়া, কখন উঠবো, কখন সেই স্বপ্নের ছেড়ে দিবে আমরা ভ্রমণ করবো। আমি তো অ্যালার্ম দিয়েছিলাম 4:30, আমার 4টার সময় ঘুম ভেঙে গেছে ভাই। একবার 2:30 বাজে, আমাকে ভাই দেখেন কয়টা বাজে, সাথে সাথে কই ভাই 2:30 বাজে, আবার দেন বেল। সেই কাঙ্ক্ষিত আমরা। এটা 200 টাকা, আর এটা ওটা পাত্র কি উনি খেলে 150, আপনি 200। আমাদের ফয়সাল ভাই কোথায়? তরমুজ কত? 50 টাকা পিস। মানে কি একটা তরমুজ পিস? ওই ওগুলো ছোট পিস। চেরাদ্বীপের একদম শেষ প্রান্ত থেকে হেঁটে আসতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। আমরা হেঁটে এখন সেন্ট মার্টিনের একদম শেষ প্রান্তে আছি। আর এখান থেকে অটোতে করে এখন আমরা চলে যাব ছাওয়া রিসোর্টে। অটোতে করে যেতেও আমাদের প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে। আর সকালবেলা আমরা যখন এসেছিলাম তখন একদমই অন্ধকার ছিল। আর যাত্রাপথে এখন আমরা চারপাশটার সৌন্দর্য উপভোগ করছি। আর এটাই হচ্ছে সেন্ট মার্টিনের পূর্ব সেটের বিচ। আর বিচের পাশ দিয়ে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন আমাদের রিসোর্টে। বেশ কিছুক্ষণ পর সমুদ্রের পাড় দিয়ে যাওয়ার পরে এরপরে আপনারা ঢুকে পড়বেন সেন্ট মার্টিনের ভিতরে গ্রামের রাস্তায়। আর এই রাস্তার পথ ধরে আমরা এখন চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে। আর এখন আমরা এখানে সকালে নাস্তা করব। আজকে আমাদের সকালে নাস্তার মেনুতে ছিল হচ্ছে খিচুড়ি, আর সাথে ছিল হচ্ছে ডিম ভুনা। ডাব কত কোনটা? ডাব আছে 200 টাকা আছে, এগুলো 200 টাকা করে, আর এগুলো হবে 170 করে, 150 টাকা দামের আছে। 150 টাকা কোনগুলা? 150 টাকা পর্যন্ত পারে, এগুলো হবে 180 করে, এগুলো হবে 100। সেন্ট মার্টিনের ডাব তো নাই এগুলো। শেষ মাটির ডাব এগুলো আছে আপনার, এগুলো কত করে? এগুলো 150 টাকা করে। ছোট ডাব 150 টাকা। সকালবেলা চা খেতে আসলাম এই দোকানে। আমাদের দোকানে এখানে ডাবও আছে, কিন্তু ডাবের দাম অনেক বেশি, 150 থেকে 200, 250 টাকা একটা ডাব। সাইকেল নিয়ে বেরোলাম, এখন সাইকেল দিয়ে পুরা রাউন্ড দিব। এই জায়গাটা হচ্ছে সেন্ট মার্টিনের উত্তর আর পশ্চিমের কোনাকুনি। এই মোচরটা থেকে হাতে বামে গেলে হচ্ছে পশ্চিম বিচ। আর যেখানে হচ্ছে সেন্ট মার্টিনের সেই টাওয়ার, বাস টাওয়ার, মাছ ধরার ট্রলার, এগুলো এখন ভাটার কারণে এখানে আছে নৌকো করা। দেখেন কত ছোট, খুব একটা বেশি বড় না। এই ট্রলারগুলো নিয়ে আমাদের জেলেবেরা সমুদ্রে যায়, মাছ সমুদ্রে রাতের অন্ধকারে তারা মাছ ধরে। সমুদ্রে এই মুহূর্তে ভাটা চলছে, যার কারণে এই জায়গার প্রবালগুলো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আর আপনারা এই জায়গা থেকে হেঁটে অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আর পানিগুলো দেখছেন কিরকম স্বচ্ছ, নিচে সবকিছু দেখা যাচ্ছে।
সেন্ট মার্টিনের বিচে এখানে আরেকটা জনপ্রিয় খাবার আছে, যেটা হচ্ছে গোল আইসক্রিম। আপনারা সেন্ট মার্টিনে আসলে এটা দেখতে পাবেন বিচের পাশেই। আর আমি এখন আপনাদেরকে কিভাবে বানায় এর প্রক্রিয়াটা সম্পূর্ণ দেখাবো। টক ঝাল একটা টক মিষ্টি আর টক মিষ্টি কি কি দাও ওটার মধ্যে? টক ডালের মধ্যে 3 ফ্লেভার, ম্যাঙ্গো, স্ট্রবেরি, তেঁতুলের টক। টক কিসে? তেঁতুলের? হ্যাঁ। তেঁতুলের টকটা একটু কম দিবা আমাকে, ওগুলো বেশি দিয়ে তেঁতুলটা একটু কম দিবা। ঠান্ডা তো, বরফ দিবা না? ও এ বরফ তো ভালো। অবশ্যই মামা। বরফ কই থেকে আনো তোমরা? জি বরফ কই থেকে আনো? বরফ এখান থেকে আসে। এই মাছ ধরে যে ওগুলোর বরফ না তো? না, মাছের বরফ, মাছের বরফ। তুমি বলতেছো না? সিলিয়ে রাখো মামা, এগুলো এখানে বিভিন্ন রাখতে দেয় না। এই হাতে চাপো। এটা কি দিতেছ? ম্যাঙ্গো। ম্যাঙ্গো, স্ট্রবেরি। এটা কি ফ্লেভার? টক। খাবেন? পশ্চিম বিচের এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে সাইকেল চালিয়ে এখন আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে কোরাল মাছ কারি, সাথে ছিল আলু ভর্তা, সবজি, ডাল আর সাদা ভাত। সমুদ্রের মাছ এখানে খুবই সুস্বাদু, তাই আপনারা সেন্ট মার্টিনে আসলে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ অবশ্যই ট্রাই করবেন। আজকে সেন্ট মার্টিন আমাদের দ্বিতীয় দিন। বিকালবেলা এখন আমরা যাচ্ছি, আর আমাদের ভাই স্পেশাল একটা জিনিস দেখাবে, সেন্ট মার্টিন নাকি স্পেশাল। তো এর আগে দেখি না, এখন চলেন আমরা স্পেশাল একটা জিনিস দেখবো। সেন্ট মার্টিনে আমাদের আজকে দ্বিতীয় দিন, আর এই মুহূর্তে আমি আছি পশ্চিম বিচে। আর পশ্চিম বিচে আর কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে, তো সূর্য অস্ত দেখার জন্য বের হয়ে গেলাম। আর পশ্চিম বিচের এই জায়গা থেকেই সূর্য অস্তটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর সেন্ট মার্টিনের পশ্চিম বিচের একদম কিছুটা, সেন্ট মার্টিন থেকে কিছুটা দূরে ছোট একটা দ্বীপের মতো হয়েছে। আর এই দ্বীপটার নাম দেওয়া হয়েছে দারুচিনি দ্বীপ। তো স্পিড বোর্ডে করে দেখলাম যে অনেকেই পর্যটক এই দারুচিনি দ্বীপে যাচ্ছে। তো যারা ঘুরতে চান চাইলে এখানে ঘুরতে পারেন। স্পিড বোট ভাড়া 200 থেকে 300 টাকা নেয় পার পারসন। আর এখানে দিনের শেষ মুহূর্তে অনেকে ফুটবল খেলতেছে, কেউ হয়তো ব্যাংককের সমুদ্র উপভোগ করতেছে। আমিও সাইকেল নিয়ে বের হয়েছি বিকালবেলা। তো বিকালটা আজকে পশ্চিম বিচেই থাকবো। পশ্চিম বিচে দাঁড়িয়ে আমরা শেষবারের মতো সূর্যাস্তটা উপভোগ করছি, কারণ আগামীকাল আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। পর্যটকের সংখ্যা 2000 লিমিট করে দেওয়াতে এখন বিচে খুব একটা মানুষ নেই। নিরিবিলিভাবে আমরা সূর্যাস্তটা উপভোগ করছি। ওই যে কত দূরে ছেড়া দ্বীপ। সূর্যাস্ত দেখে আমরা চলে আসি সেন্ট মার্টিনের বাজারের কাছে। আর জেটি গার্ডের কাছেই এখানে একটা চটপটির দোকান আছে।
তো সেন্ট মার্টিনে আমরা এই প্রথমবারই দেখলাম চটপটি পাওয়া যাচ্ছে, তাই এখান থেকে একটু চটপটি ট্রাই করলাম। এখানে চটপটির প্লেট হচ্ছে 50 টাকা আর ফুচকার প্লেট হচ্ছে 80 টাকা। সেন্ট মার্টিনের বাজারে এখানে অনেকগুলি শুটকির দোকান আছে, আপনারা যারা শুটকি কিনতে চান এখান থেকে শুটকি কিনতে পারবেন। আমাদের সাথে উজ্জ্বল ভাই অনেক দামাদামি করে আচার কিনতেছে। হৃদয় সে না খেয়ে আচার কিনবে না। হৃদয় ফুড, শুধু আমি না আপনাকে খাওয়াবো ইনশাল্লাহ। না ভাই আপনি টেস্ট করেন, টেস্ট করে ভালো লাগলে আচার নেবো আমরা সবাই। সেন্ট মার্টিনের বাজার থেকে কেনাকাটা করে আমরা চলে আসি আমাদের রিসোর্টে। আর আজকে রিসোর্টে আমাদের এখানে বারবিকিউর আয়োজন করা হয়েছে, আর পাশাপাশি এখানে বসেছিল গানের আসর। টস মারেন তো। গানের আসর থেকে আমরা চলে আসলাম হচ্ছে রাতে ডিনার করার জন্য। আর আজকে আমাদের রাতে ডিনারের মেনুতে ছিল হচ্ছে কোরাল মাছের বারবিকিউ, আর সাথে ছিল পরোটা, সালাদ। সেন্ট মার্টিনে আজ আমাদের তৃতীয় এবং শেষ দিন। সকাল ভোরে বিচে এসে দেখলাম সমুদ্রে এখনো জোয়ারের পানি। সকালবেলা এখন আমরা যাচ্ছি হুমায়ুন আহমেদ স্যারের বাসা সমুদ্র বিলাসটা দেখার জন্য। এই হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি সমুদ্র বিলাস। এখন কটেজের মতো করা, যদিও সবার জন্য প্রবেশ মুক্ত না, এখানে যাওয়া যাবে না, প্রবেশ নিষেধ। সামনে এখানে একটা সাইনবোর্ড ঝুলাই দিছে, কটেজের বর্ডার ব্যতীত দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। কটেজ ভাড়া দেওয়া হয়, তো ভাড়া নিতে চাইলে আপনারা এই দেওয়া নিষেধ দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই হুমায়ুন আহমেদের যে কটেজটা আছে, বাড়ি আছে, এটা আপনারা ভাড়া নিতে পারবেন। সেন্ট মার্টিনের এটাই হচ্ছে সর্বপ্রথম পাকা বিল্ডিংয়ের হোটেল, আর এটার নাম হচ্ছে অবকাশ হোটেল। অবকাশ না? হ্যাঁ, আর অবকাশের হোটেল অবকাশ। এই জায়গাটা থেকে দেখেন সমুদ্রের সুন্দর একটা ভিউ। সেন্ট মার্টিনের পশ্চিম সাইডের অবকাশের এইখান থেকে সমুদ্রের একটা সুন্দর ভিউ দেখা যায়। সেন্ট মার্টিনের ভিতর হাঁটলে মনে হয় যে গ্রামের পরিবেশের ভিতরে হাঁটতেছি। আসলে বোঝার উপায় নেই, যেটা একটা দ্বীপ। ভিতরের দিকে যদি আপনি হাঁটেন, এই এখানে ক্ষেত, ধান লাগানো, কিছু কিছু জায়গায় তরমুজ চাষ হয়। সকালবেলা বিচে ঘোরাঘুরি করে চলে আসলাম নাস্তা করতে। আর আজকে যেহেতু আমাদের শেষ দিন, তাই সকালবেলা তাড়াতাড়ি নাস্তা করে আমাদের রুমে গিয়ে চেক আউট করতে হবে। সেন্ট মার্টিনে যে জায়গাটা হচ্ছে সব থেকে বিপজ্জনক আর পর্যটকদের নামা নিষেধ, সেটা হচ্ছে এই এরিয়াটা। এটা হচ্ছে সেন্ট মার্টিনের ওই সাইডে হচ্ছে জেটি ঘাট। জেটি থেকে নেমেই হাতের ডান দিক দিকে আসলেই হচ্ছে কোনোটা, আর এই সাইড দিয়ে হেঁটে আপনারা এই হচ্ছে উত্তর বিচ। আর এই জায়গাটা হচ্ছে একদম অ্যাঙ্গেলে, দুই সাইড দিয়ে জোয়ারের পানি এবং রিপ কারেন্টের মতো পানি আসে, যার কারণে হচ্ছে এখানে পর্যটকদের জন্য নামা সম্পূর্ণ নিষেধ। এটাই হচ্ছে রেড জোন। ওই যে উপরে একটা লাল পতাকা দিয়ে রাখছে,
অবশ্য এখন ভাটা, পানি অনেকটা দূরে, যখন জোয়ার থাকে তখন পানিটা অনেক উপরে চলে আসে। তো ওইখানে উপরে পতাকাটা দেওয়া আছে। আর এই জায়গাটা মানুষের এমনি একটু কম আসে, তবে জায়গাটা খুব সুন্দর। জায়গাগুলো পানিগুলো একদম পরিষ্কার, দেখতে খুব ভালোই লাগে। আর সেন্ট মার্টিনে গোসল করার জন্য যদি পারফেক্ট জায়গাটা হচ্ছে এই উত্তর বিচ। আর এই জায়গাটা দেখেন অনেক পর্যটক, সকাল সকাল সবাই গোসল করতে নেমে গেছে। সেন্ট মার্টিন থেকে আমাদের এখন বিদায়ের পালা। আমরা জেটি ঘাটে চলে আসলাম। দুপুর 3টার দিকে আমাদের শিপটা যাত্রা শুরু করবে কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা শিপে উঠে পড়েছি আর একে একে করে সবগুলো শিপই ছেড়ে দিচ্ছে কক্সবাজারের দিকে। আমাদের কর্ণফুলী শিপটাও 3:15-তে যাত্রা শুরু করে দিল কক্সবাজারের উদ্দেশ্যে। সেন্ট মার্টিন থেকে এখন আমরা কক্সবাজারের দিকে যাচ্ছি। আর যেহেতু এখন দিনের শেষ মুহূর্তে, কিছুক্ষণ পরেই সূর্য অস্ত যাবে, তাই বিকেলবেলাটা আমরা জাহাজ থেকে সমুদ্রের সূর্যাস্তটা উপভোগ করছি। কিছুক্ষণ যাওয়ার পরেই আমাদের পিছনে চলে আসলো গাংচিলের দল। সূর্য প্রায় পশ্চিম আকাশে হেলে পড়েছে আর আমাদের জাহাজের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছে গাংচিলের দল। আজকের এই সূর্যাস্তর মাধ্যমে আমাদের ট্যুরটা এখানেই সমাপ্তি হচ্ছে। আমরা এখন চলে যাব হচ্ছে নুনিয়াছড়া ঘাটে, আর ঘাট থেকে কক্সবাজার শহরে গিয়ে রাতের বাসে আমরা ঢাকায় ব্যাক করব। আমার আজকের এই ভ্রমণ গল্পটা আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণ গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।